ট্রাভিস হেড, ইনি হচ্ছেন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কাঁটা। প্রতিবার যেখানে যেখানে টিম ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছে, যেখানে যেখানে টিম ইন্ডিয়া ম্যাচকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসছে, তারপরে সেই ম্যাচটা জেতার মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন ট্রাভিস হেড। 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনাল, গত ম্যাচ অ্যাডিলেড টেস্টে 140 রান এবং আজকে 152। অবিশ্বাস্য। তো আজকে শুরুতেই কিন্তু 3 উইকেট পড়ে গেছিল অস্ট্রেলিয়ার। খোয়াজা এবং ম্যাক্সুইনিকে আউট করে দিয়েছিল বুমরা এবং লাবুশেনকে আউট করেছিল নীতিশ। কিন্তু তারপর স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের দুরন্ত পার্টনারশিপ, দুজনেই সেঞ্চুরি করেন। তো কুকাবুড়া বল, যেমনটা আমরা সকলেই জানি, 30-35 ওভার হয়ে যাওয়ার পর বল অনেক সফট হয়ে যায় এবং যার ফলে অনেক রান করা যায় যদি প্লেয়াররা ভালোভাবে খেলে। তো প্রথম কাজ ছিল নিউ বলকে হোল্ড করা, তারা সেই কাজটাই করেছে, ব্যাট চালায়নি পর্যন্ত। তারপর যখন বল পুরনো হয়ে গেছে, কারণ তারা জানতো যে বুমরা ধারাবাহিকভাবে কত ওভার বোলিং করবে, তো প্রেশারটা উল্টো দিক থেকে আমরা দিতে পারবো, তারা সেই কাজটাই করেছে। দুরন্ত ব্যাটিং করেছে দুজনেই সেঞ্চুরি করেছেন। তো যখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার রানটা 500-550 অব্দিও নিয়ে চলে যেতে পারে ইজিলি, সেই জায়গাতে সেকেন্ড নিউ বলে আবার ত্রাতা হয়ে দাঁড়ান বুমরা। তিনি প্রথমে স্টিভ স্মিথকে আউট করেন, তারপর মিচেল মার্শকে আউট করেন, তারপর ট্রাভিস হেডকেও আউট করে দেন 152 রানের মাথায়। তো তারপর মোহাম্মদ সিরাজ প্যাট কামিন্সকে আউট করেন। কিন্তু দিনের শেষে অস্ট্রেলিয়া 405 রানে 7 উইকেট। অস্ট্রেলিয়া এই বছরে টেস্ট ক্রিকেটে প্রথমবারের জন্য 400 রানের গন্ডি পেরালো। যদিও কালকে ফার্স্ট সেশনের মধ্যেই হয়তো অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাবে, কিন্তু এই রানকে হয়তো তারা 450 অব্দি নিয়ে যাবে। তো কার্যত বলাই যেতে পারে ম্যাচ প্রায় 50% টিম ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে গেছে। এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করতে হবে। প্রথম 20-25 ওভার এক্সট্রা অ্যাটাকিং মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে, বলকে পুরনো করে তারপর মারতে হবে। যেই কাজটা পার্থ টেস্টের সেকেন্ড ইনিংসে করেছিল জয়সওয়াল এবং কেএল রাহুল, সেই কাজটাই এই টেস্ট ম্যাচেও করতে হবে, নইলে অসম্ভব হয়ে যাবে পুরো বিষয়টি। অলরেডি একদিনের খেলা হয়নি, টেস্ট ম্যাচ 5 দিন থেকে কমে 4 দিনে চলে এসছে। তার মধ্যে অলরেডি 405 রানে 7 উইকেট অস্ট্রেলিয়া। সেই জায়গায় ম্যাচে ফিরতে গেলে প্রতিটা ব্যাটসম্যানকে তাদের দায়িত্ব বুঝতে হবে এবং রান করে আসতেই হবে, নইলে টেস্ট ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। আজকে বুমরার পাশাপাশি কিন্তু মোহাম্মদ সিরাজ বা আকাশদীপ খারাপ বোলিং করেছে সেটা আপনি বলতে পারবেন না, কিন্তু তারা কেন উইকেট পায়নি, যারা আপনারা খেলাটা পুরোটা আজকে দেখেছেন তারা অবশ্যই বুঝেছেন যে একটা লাইন মেনটেন করে কন্টিনিউ ধারাবাহিকভাবে সেই জায়গাতে বোলিং করে গেছেন বুমরা, সাফল্য না আসলেও, যার ফলেই তিনি 5 উইকেট পেয়েছেন। কিন্তু সেই কাজটি মোহাম্মদ সিরাজ বা আকাশদীপ করতে পারেনি ধারাবাহিকভাবে। সেই কারণে রান অত বেশি না দিলেও সেই প্রেশারটা বিল্ড হয়নি, যার ফলে উইকেটটা আসেনি। আজকে যদি ট্রাভিস হেডকে যদি প্রথমের দিকে যদি আউট করা যেত বা স্টিভ স্মিথকে যদি প্রথমের দিকে আউট করা যেত, তাহলে ইজিলি 200 থেকে 250-র মধ্যে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যেত। আজকে যে রান তারা 400 রান করেছে তার মধ্যে 250-র বেশি কন্ট্রিবিউশন হচ্ছে ট্রাভিস হেড আর স্টিভ স্মিথের, আর বাকিদের কন্ট্রিবিউশন কিন্তু সেরকম কিছু নেই। এই দুজন প্লেয়ারের ইনিংসটাই কিন্তু ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। এখন যা কন্ডিশন টেস্ট ম্যাচের, কালকে ডে 3-তে শুরুতেই অস্ট্রেলিয়াকে অল আউট করতে হবে এবং খুব তাড়াতাড়ি টিম ইন্ডিয়াকে ব্যাটিং করতে আসতে হবে এবং প্রথম 20 থেকে 30 ওভার দেখে শুনে রান নাই হোক, রান রেট 2 থাক, তাতেও কিছু যায় আসে না, কিন্তু ক্রিজে দাঁড়িয়ে থাকতে হবে উইকেট না হারিয়ে। যদি দাঁড়িয়ে থাকতে পারে তাহলে গ্যারেন্টি সহকারে বলা যেতে পারে যে টেস্ট ম্যাচ ইজ অন। আর তা যদি না করতে পারে তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। তো আমরা সকলে আশা করব ডে 3-তে টিম ইন্ডিয়া দুরন্ত কামব্যাক করবে এবং শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে ব্যাটিংয়ে নেমে প্রতিটা ব্যাটসম্যান তার দায়িত্ব বুঝে সেই অনুযায়ী ব্যাটিং করবে। তো কালকে ডে 3, কালকেরও ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে ম্যাচ শেষে। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকের ভিডিওতে।